বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। সেটা হলো শীতল শুটকি দিয়ে লতি শুটকি ভাজি। শীতল শুটকি দিয়ে আসলে যে কোনো ধরনের রান্নাই অনেক মজা, তার মধ্যে লতি যদি মিক্স করে রান্না করেন সেটা কিন্তু দারুণ জমে যায়। রমজানের সময় সবসময় আসলে আমরা মাছ মাংস এগুলো একঘেয়েমি খাওয়া আসলে খেয়ে কিন্তু আমরা ভাত তৃপ্তি সহকারে খেতে পারি না। এরকম একটা রান্না যদি আপনি করে থাকেন, যারা শুটকি খেতে পছন্দ করেন বা শুটকি প্রেমী, তারা কিন্তু 2-3 প্লেট ভাত অনায়াসে কিন্তু খুবই তৃপ্তি করে কিন্তু খেতে পারেন। তো আমার কাছে তো খুবই পছন্দ, কারণ আমার মাছ মাংস অত বেশি একটা পছন্দ হলো কিন্তু কম, কিন্তু এরকম মজাদার শুটকি শীতল দিয়ে লতি দিয়ে রান্না করা হলে কিন্তু দারুণ জমে যায়। আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা যারা সরষের তেল খেতে পছন্দ করেন সরষের তেলটা অ্যাড করবেন। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 1/2 কাপ রসুন কুচানো আর 2টো পেঁয়াজ বড় সাইজে কুচিয়ে দিয়েছি। যেহেতু এখানে কচু জাতীয় জিনিসগুলো একটু ভয় থাকে যে একটু গলা চুলকানো, সেই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ আবারও রসুন বাটা দিয়েছি। রসুন যে কোনো ধরনের কচুকে এসে চুলকানো যদি হয় তখন কিন্তু সেটা আর সমস্যা হয় না রসুনের কারণে। রসুন একটা ঝাঁঝের কারণে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখানে কোনো আর আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা এগুলো দিতে যাবেন না, তা না হলে শুটকি এবং লতি যে অরিজিনাল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়, আর এগুলোর মধ্যে যায়ও না। এখন আমি একটু পানি এবং লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রসুন যত পরিমাণে দেবেন এটা টেস্টটা ততই বাড়ে। এখন 7-8টি শীতল শুটকি দিয়ে বাঁশপাতা শীতল শুটকি দিয়ে এখন আমি এগুলাকে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে শুটকিগুলোকে। তা আমার কিন্তু শুটকিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি লতিগুলো। তো লতিগুলোকে আমি কিন্তু একটু গরম পানির মধ্যে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি 5-6 মিনিট। এতে করে এগুলো যদি কোনো ধরনের চুলকানো ভয় থাকে তখন কিন্তু সেটা আর হয় না, কারণ অনেক সময় কচু জাতীয় জিনিসগুলো ছায়ার মধ্যে হয়, রৌদ্রতে হয়। রৌদ্র যেটা হয় সেটা কিন্তু চুলকায় না, আর যেটা ছায়ার মধ্যে হয় সেটা কিন্তু চুলকায়। আর আমরা তো জানি না বাজারে কোন থেকে ওরা আনে, সেই জন্য সেই সন্দেহটা দূর করার জন্য আমি একটু ভাপিয়ে রান্না করছি। কচু জাতীয় জিনিসগুলো একটু লবণ বা হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলে সন্দেহটা দূর হয়ে যায়। তো এখন এই যে আমার আস্তে আস্তে কিন্তু লতিটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। রসুন যত বেশি দিবেন টেস্ট ততই বাড়ে। আর শীতল শুটকি দিয়ে তো যে কোনো রান্নায় কিন্তু দারুণ। তো আমি আরও 4-5 মিনিট রান্না করব। আমার শীতল শুটকি দিয়ে কিন্তু লতি ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন। আর এটা ফ্লেভারটা দারুণ এসেছে। শীতল শুটকির যে কোনো ধরনের রান্নার ফ্লেভারটা কিন্তু অন্যরকম। তো যারা পছন্দ করেন তাদের জন্যই আর কি। তো এখানে 4-5টি কাঁচামরিচ দিয়েছি যার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন চুলাটা অফ করে নামিয়ে নেব চুলা থেকে ফ্রাইং প্যানটা। রান্না হয়ে গেল খুবই ঝটপট, অল্প সময় শীতল শুটকি দিয়ে লতি ভুনা। যারা পছন্দ করেন এরকম রান্নাটা ঝটপট সামান্য কিছু মশলা দিয়ে এই সুস্বাদু এই রেসিপিটা রান্না করে এই রমজানে আপনার পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। এটা মাছ মাংসকেও ফিল করবে, এটা এতটাই সুস্বাদু। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।